নমস্কার, আমি করবী চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে অনুদির মেয়েবেলা চ্যানেলে। এটা আমার একটা অন্নপ্রাশনের ব্লগ বা ভিডিও। চলুন দেখা যাক আমরা কোথায় অন্নপ্রাশনে গিয়েছিলাম এবং কার অন্নপ্রাশনে গিয়েছিলাম। এ প্রসঙ্গে বলে রাখি, এর আগেও ওদের বাড়ির প্রত্যেকটা অনুষ্ঠানেরই ভ্লগ আমাদের এই চ্যানেলে দেওয়া আছে, পারলে নিচে দেখে নিতে পারে। এই অন্নপ্রাশন বাড়িটা ছিল আমাদের বাড়ির কাছেই, যদিও ট্রেনে চেপে একটা স্টেশন পার হতে না হতেই আমরা পৌঁছে গিয়েছিলাম গন্তব্যে। যাই হোক, আমরা দুটো ফ্যামিলি একসাথে গিয়েছিলাম, আর ওখান থেকে স্টেশন থেকে নেমে আমাদের টোটোয় করে গন্তব্যে পৌঁছতে হয়েছিল। তাই একটা টোটোয় না হওয়ায় আমরা আগেই পৌঁছে গিয়েছিলাম, নেক্সট টোটোটা আসতে একটু দেরি হচ্ছিল, তাই আমরা গেটের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, আর সেই সাথে দু একটা ভিডিও শ্যুটও করে নিলাম। যেহেতু এটা রাতের অনুষ্ঠান ছিল, গরম থাকলেও আমাদের এই অনুষ্ঠানটা বেশ আনন্দেই কেটেছিল। অন্নপ্রাশনের গেটে ঢুকতে না ঢুকতেই দেখুন বেলুন দিয়ে সুন্দরভাবে গেটটা সাজানো ছিল, আর ঠিক তার পাশেই যার অন্নপ্রাশন অর্থাৎ রেয়াংসের ছবি দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা ছিল। যেহেতু আমরা বাইরে থাকি, তাই আমাদের এখানকার পরিচিতি বেশিরভাগটাই হাজব্যান্ডের চাকরি সূত্রে। এবার ঢুকতে না ঢুকতেই আমরা দেখলাম যে ওখানে ফটো সেশন চলছে এবং রেয়াংসুবাবুর মা রেয়াংসুবাবুকে নিয়ে বিভিন্ন ফটোশ্যুট করছেন। প্রথমেই আমরা যে গিফট দেওয়ার পালা কমপ্লিট করে আমাদের গ্রুপ ফটো বেশ কিছু উঠিয়ে নিলাম। এদিকে রেয়াংসুবাবুও তার মিষ্টি মুখ নিয়ে বেশ কিছু ফটো তোলার সুযোগ করে দিল আমাদেরকে। এরপর ফটো সেশন শেষ হতে না হতেই আমরা সকলে মিলে চললাম স্টার্টার খাওয়ার উদ্দেশ্যে। প্রথমে গরম থাকায় সকলে ঠান্ডা খাওয়ার জন্য মকটেল যেখানে দেওয়া হচ্ছিল সেখানে এসে লাইন দিতে শুরু করলাম। সকলেই নিজের পছন্দ অনুযায়ী তাদের ঠান্ডা পানীয় খাওয়া শুরু করলো। এরপর আমরা ওখান থেকে চলে গেলাম পকোড়ার কাছে। এখানে চিকেন পকোড়া, ভেজ পকোড়া এবং কফির ব্যবস্থা ছিল। প্রত্যেকটা পকোড়াই ছিল ভীষণই টেস্টি, আর পকোড়ার সাথে বাচ্চারা কোল্ড ড্রিঙ্কস এবং আমরা কফি খেতে শুরু করলাম। বাচ্চারাও প্রত্যেকে ভীষণ এনজয় করছিল এই অনুষ্ঠানটাতে। এই সমস্ত স্টার্টার খাওয়ার পর আমরা বেশ কিছুক্ষণ গল্প ও আড্ডা দিলাম। যাই হোক, আজকের ব্লগ এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর অবশ্যই চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল।